whose predictable conclusion is more violence. Доложить, удается ли создать условия. কল্পনা করুন, রাশিয়ার হাতে 15 থেকে 20,000 পারমাণবিক বোমা, আমেরিকার হাতেও তাই। এসব বোমা তৈরি, নিয়ন্ত্রণ, রোধে নেই কোনো চুক্তিও, নেই কোনো বাধ্যবাধকতা। পরমাণু অস্ত্র নিয়ে যা খুশি তাই করছে আমেরিকা আর রাশিয়া। বিশ্বের সামনে সত্যি সত্যি এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তিটি কার্যত শেষ হয়ে গেছে। মস্কো ঘোষণা করেছে তারা আর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখার কোনো বাধ্যবাধকতায় আবদ্ধ নয়। Walton Switch, stylish and elegant. নিউ স্টার্ট চুক্তিটি হচ্ছে এমন এক রক্ষা কবচ যার মাধ্যমে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ওপর সীমা আরোপ করেছিল। এই চুক্তির মাধ্যমে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামরিক ও শিল্প কেন্দ্রে আঘাত হানার জন্য ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র ব্যবহারে বাধ্যবাধকতা ছিল। এটি ছিল 10 বছর মেয়াদী চুক্তি যা 2010 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের স্বাক্ষরের পর 2011 সালে কার্যকর হয়। 2021 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার পর এর মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানো হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ই ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াতে এবং শত শত অতিরিক্ত কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারবে। চুক্তি না থাকলে উভয় পক্ষই তাদের মোতায়েনকৃত ক্ষেপণাস্ত্র ও ভারী বোমারু বিমানে শত শত অতিরিক্ত ওয়ারহেড যুক্ত করতে পারবে। সবচেয়ে চরম পরিস্থিতিতে এতে তাদের বর্তমান অস্ত্র ভাণ্ডারের আকার প্রায় দ্বিগুণ হতে পারে। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 90%-এরও বেশি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দখলে। 2025 সালের জানুয়ারি পর্যন্ত রাশিয়ার কাছে 4,309টি এবং যুক্তরাষ্ট্রের কাছে 3,700টি পারমাণবিক ওয়ারহেড ছিল। মস্কোর এই ঘোষণার পর জাতিসংঘ নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়াকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর মুহূর্ত বলে অভিহিত করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় পর এই প্রথম আমরা এমন এক বিশ্বের মুখোমুখি হচ্ছি যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের ওপর কোনো বাধ্যতামূলক সীমা নেই। তিনি আরও উল্লেখ করেন, কয়েক দশকের অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার ভেঙে পড়া এমন এক সময়ে ঘটছে যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। তবে তিনি দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলার সুযোগও দেখছেন। জোহরা চৌধুরী সেতু, 71।